হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের রিজনিংয়ের রেলওয়ে এনটিপিসিকে টার্গেট করে 2025 সালে বেশ গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে আলোচনা করব। চলো কোয়েশ্চেনের টাইপগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। এই কোয়েশ্চেনগুলো করে যাও, এই টাইপগুলো করে যাও, আশা করছি তোমরা গিয়ে সেই টাইপের কোয়েশ্চেনগুলোই ফেস করবে। চলো আজকে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য প্র্যাকটিস করি। দেখো, ফার্স্ট কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসবে। ভাই এই টাইপগুলো তুমি দেখতে পাবে একটা, ঠিক আছে। চলো কিভাবে এগুলো সহজেই করবে, দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে আয়ত্ত করে নিতে হবে আগে। যে প্লেস ভ্যালু কত, 10, 11, 12, 13। কি করলাম বুঝতে পারলে, ফার্স্ট যে লেটারটা আছে, এই গ্রুপে যে ফার্স্ট লেটারটা আছে তার প্লেস ভ্যালুটাকে লিখলাম, এই গ্রুপে যে ফার্স্ট লেটারটা আছে তার প্লেস ভ্যালু লিখলাম, এইখানেও সেম ফার্স্টের লেটারগুলোর প্লেস ভ্যালু লিখলাম। তাহলে এর পরে যেটা বসবে আমার কি হবে, দেখো 10, 11, 12, 13, 14 কার প্লেস ভ্যালু, এনের জানি। এন দেখো আমার দুটো অপশান আছে, হয় এটা হবে না হলে এটা হবে, এই দুটোর মধ্যে একটা হবে। আমার দুটো অপশান এমনিই বাদ চলে যাচ্ছে। এরপরে দেখো সেকেন্ডটা দেখবে, দেখো সেকেন্ডে দেখো এফ আছে, মানে 6 আছে, তারপরে জি আছে। ফার্স্টে এফ করলাম, এফের প্লেস হলো 6, জি এর 7, এইচ এর 8, আয়ের 9। তাহলে এরপরে 10 মানে কে, জে হবে। এনের পরে যে দেখো আমার একটা অপশানই আছে, যেটা আমার অপশান এ আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এইভাবে ভাই এই কোশ্চেনগুলো করবে, একদম নির্ভুলভাবে হবে আর সহজেই হয়ে যাবে। প্লেস ভ্যালুগুলোকে করবে, এখানে বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে, করলে দেখবে 5 থেকে 7 সেকেন্ড তোমার টাইম লাগবে, তার মধ্যেই অ্যান্সার পেয়ে যাবে। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এই অ্যান্সারগুলো অরিজিনাল একদম রেলওয়ের অ্যান্সার নিয়েছি এবং রেলওয়ের কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সেই টাইপগুলো আলোচনা করছি, ঠিক আছে। চলো দেখো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত সংখ্যা এবং চিহ্নের বিন্যাসটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। কি বলেছে যে একটা এদের নাম্বারের বিন্যাস দিয়ে দিয়েছে, এই বিন্যাসটাকে তোমাকে দেখতে হবে এবং গণনাটা কি করতে বলেছে, গণনাটা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে বলেছে। বাম দিক থেকে ডান দিক, দেখো একটা দিকও বলে দিয়েছে, এই সাইডটা হচ্ছে বাম দিক এবং এই সাইডটা হচ্ছে ডান দিক। তোমার বাঁ হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। তোমাকে ডাইরেকশন টেস্টের যে কোনো কোশ্চেন দিক না কেন তুমি এইভাবে করবে, কোনোদিন ভুল হবে না। সিটিং অ্যারেঞ্জমেন্ট দিক বা এই নাম্বার বিভাজন বিন্যাসগুলো দিক ওরা বলে দেবে। যদি বলতো ডান দিক থেকে বাম দিক, তাহলে ডান দিক থেকে বাম দিক করতে হবে। এটা একটু মাথায় রাখবে যে কোন দিক থেকে কোন দিক বলেছে, ঠিক আছে। দেখো বাম দিক থেকে ডান দিক শুধুমাত্র গণনা করতে হবে। দেখো এরপরে কি বলেছে, এগুলো সহজ এবং নির্ভুলভাবে কীভাবে করবে, দেখো তিনটা আমাকে সংখ্যার গ্রুপ বের করতে বলেছে, তিনটা আমার গ্রুপ বের করতে বলছে, মানে দেখো তিনটে। এবারে কি বলেছে দেখো, এখানে এমন কতগুলি সংখ্যা রয়েছে, কতগুলি সংখ্যা রয়েছে, দেখো কতগুলি সংখ্যা রয়েছে যেগুলির প্রত্যেকটির ঠিক আগে একটি চিহ্ন এবং পরে আরেকটি চিহ্ন রয়েছে। মানে সংখ্যাটা মিডিলে হবে, সংখ্যা বলেছে বলছে এমন কতগুলি সংখ্যা রয়েছে ঠিক যার আগে একটা চিহ্ন হবে, তাহলে আগে একটা চিহ্ন লিখছি এবং পরে আর একটি চিহ্ন হবে। এরকম কতগুলি গ্রুপ আছে সেটা আমাকে দেখতে হবে। এইভাবে করবে, তোমার নির্ভুলভাবে এবং সঠিক হবে অ্যান্সার, ঠিক আছে। দেখো কি বলেছে, ফার্স্ট দেখো আমি কি দেখব, মিডিলের সংখ্যা, সামনে একটা চিহ্ন এবং পরে একটা চিহ্ন। দেখো এখানে দেখো একটা আমি গ্রুপ দেখতে পাচ্ছি, কি পাচ্ছি, 2 একটা সংখ্যা, এর আগে একটা চিহ্ন এবং পরে একটা চিহ্ন, তাহলে আমি একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। এরপরে দেখো এর আগে একটা চিহ্ন আছে কিন্তু পরে সংখ্যা আছে, এর আগে একটা চিহ্ন কিন্তু পরে দুটো, এর আগে একটা সংখ্যা পরে দুটো চিহ্ন। আর দেখো একটাও দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি এখানে একটাই গ্রুপ, ঠিক যেভাবে চেয়েছে সেভাবে একটাই গ্রুপ পেয়েছি, এর বাইরে আর একটাও গ্রুপ পাচ্ছেন। তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে কি, একটি, যেটা আমার অপশন ডিতে আছে। চলো এবারে অ্যান্সারটা কি দিয়েছে দেখে নিই। দেখো অ্যান্সার দিয়েছে শুধুমাত্র একটি। চল নেক্সট আর একটা টাইপ, এই টাইপগুলো করবে, টাইপ বিভাজন করে করাচ্ছি। এই টাইপগুলো তোমরা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করে যাও, যত প্র্যাকটিস করবে ওখানে গিয়ে দেখবে মনে হবে যে এই প্র্যাকটিসগুলোই আমার কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। হয়তো লেটার কিংবা নাম্বারগুলো এদিক সেদিক দিয়ে দেবে, কিন্তু টাইপগুলো সেম পেয়ে যাবে, সেম ডেটও পেয়ে যাবে। তুমি মিলিয়ে নেবে, এই টাইপগুলোই আসবে। সে আগের মতো যে একটা মানে গতানুগতিক পড়াশোনা করে গেলে হবে না, স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। যে কি এখন রেলওয়ে পছন্দ করছে, কি টপিকগুলো বেশি দিচ্ছে, সেই টপিকগুলো তোমাদেরকে আমি ধরে ধরে করাচ্ছি। এই টপিকগুলো একটু করো, আশা করছি তোমরা এর মধ্যে সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো শুধু ধৈর্য ধরে একটু করো। আর শিফটের অ্যানালাইসিস তো এখন বন্ধ করে দিয়েছে, তুমি জানো, তোমরা সবাই জানো যে শিফটের অ্যানালাইসিস বন্ধ করে দিয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, যে শিফটের কোশ্চেনগুলো
বন্ধুরা এক্সাম দিয়ে আসবে, সেখানে তোমরা দেখবে যে সেম একই টাইপের কোয়েশ্চেনগুলো তারা ফেস করছে। আমি বলবো না যে কোনো স্টুডেন্টকে যে তোমরা কি অ্যান্সার করেছো সেগুলো আমাদের গ্রুপে দিতে, আমি এর কথা বলবো না। দেখবে বলবে যে হ্যাঁ এই টাইপগুলোই এসেছে যেগুলো করেছে, এটুকু তো বলা নিয়ম আছে যে এই টাইপগুলো যেগুলো করাচ্ছে এই টাইপের বাইরে একটাও আসছে না। দেখবে তোমরা আমাদের যে সকল স্টুডেন্টরা আছে দেখবে বলবে হ্যাঁ এই টাইপগুলোই এসছে, বিশ্বাস করে একটু আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আর এইগুলো করে যাও, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। ঠিক আছে, চলো এগুলো কীভাবে সহজে করো, প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। দেখো এর 20, এর 22, এর 25, এর 1, এটাও লিখে নেবো। দেখো 12, 14, 17, 19, 18, 20, 23, 25। আর একটা লিখবো না, কেন লিখবো না? তিনটে যদি বের করি, যদি আমি তিনটে বের করি, এ বি সি ডি আছে, চারটে দিয়েছে, তার মধ্যে যদি আমি তিনটে বের করি তাহলেই বুঝতে পারবো যদি তিনটে আমার সেম যায়, তিনটেই যদি আমার সেম যায় তাহলে ডিটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আর যদি দেখি যে তিনটের মধ্যে দুটো একই রকম এবং একটি ভিন্ন, তাহলে সেটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। এই পরিপ্রেক্ষিতে আমি তোমার তিনটের অনুপাতে বের করবো। ঠিক আছে, চলো দেখিনি কি বললাম, বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। চলো এবারে কোয়েশ্চেনটাকে সলভ করে নিই, ভালো করে একটু দেখে যাও টাইপগুলো, আশা করছি এইগুলোই কমন পেয়ে যাবে। বারবার বলার একটাই কারণ যাতে তোমরা এগুলো মিস না করেছো। দেখো ছোটো ছোটো জিনিসই কিন্তু ভুল হয়। সবাই কি বলে জানো তো, সবাই বলে যে রিজনিংয়ে 30-এর মধ্যে আমি আরামসে 28 থেকে 29 করে আসবো, কিন্তু ভাই টাইম পাবে না। যদি তুমি 28 থেকে 29 করে আসছো দেখবে বাকিগুলো আর টাইম পাবে না। সেই জন্য বলছি টাইম ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে বুঝতে হবে যে এইগুলোই আসছে। আর দেখবে এক্সামে যখন অ্যান্সার কী দেবে না তখন তুমি দেখবে যে হ্যাঁ আমি তো 28 থেকে 29 পাবো, সে দেখবে পাচ্ছে কত 22 থেকে 23 পাচ্ছে। ঠিক আছে, এর বেশি আর উঠছে না। এটা ভাই ওভার কনফিডেন্স। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করছো না, আমি সব জানি, তুমি সব জানলেও তুমি প্র্যাকটিস যদি না করো তুমি ভুলে যাবে, এটা বাস্তব কথা। সেই জন্য বলছি যেগুলো করাচ্ছি সেগুলো করে যাও, এই টাইপগুলো 100% পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার সলভ করবে। দেখো কীভাবে, সহজেই দেখো কি বলেছে। ফার্স্ট এই টি এর সাথে কি করবো, এই 25-এ দেখো কি সম্পর্ক, 20-র সাথে 5 যোগ করে কত হচ্ছে আমার 25 হচ্ছে, তাই তো? 20-র সাথে 5 যোগ করে আমার 25 হচ্ছে। সেম তারপরেরটাও দেখি, দেখো 12-র সাথে 5 যোগ করে আমার 17 হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো 18-র সাথে 5 যোগ করলে আমার 23 হয়, 18-র সাথে 5 যোগ করলে কত হয় আমার 23 হচ্ছে। ঠিক আছে, 18-র সাথে 5 যোগ করলে আমার 23 হচ্ছে। এরপরে দেখো এটাকে একবার দেখে নিই, দেখো তাহলে আমার তিনটি তো একই যাচ্ছে। এরপরে আমাকে এইগুলোকে দেখতে হবে। ঠিক আছে, দেখো 22 থেকে এটা আমার কি হচ্ছে 22, 23, মানে এই ধার দিয়ে হচ্ছে আমার 4 আর ওই ধার দিয়ে কত হচ্ছে আমার 1, মানে +5 হচ্ছে। তাহলে 22 আর 5-এ আমার দেখো আবার এতে যাচ্ছে, 14 আর 5-এ দেখো আমার 19 হচ্ছে, তাহলে 22 + 5 করলে আমার 1 হচ্ছে। 14-র সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 19 হচ্ছে, 20-র সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 25 হচ্ছে। তাহলে তো আমার তিনটে একইভাবে যাচ্ছে, তাহলে আমার কোনটা ভিন্ন? তখন তুমি চোখ বন্ধ করে দেখে আসবে কি যে আমার 4টে হচ্ছে আমার, মানে অপশন ডিটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বিশ্বাস হচ্ছে না? দেখবে দেখো এটা দেখো এর হচ্ছে কত 25 আর এর হচ্ছে কত 23। তাহলে দেখো আমার 25 থেকে এটা মাইনাস হচ্ছে, সবগুলো আমার প্লাসে যাচ্ছে, এটা শুধু আমার মাইনাসে হচ্ছে। আমি এখানে করাচ্ছি বলে তোমাদেরকে ধরে করাচ্ছি বলে এটা ডিটেলসে বোঝাচ্ছি। ঠিক আছে, নাহলে এগুলো দেখা মাত্রই ফার্স্ট লেটার দিয়ে করলেই আমি অ্যান্সার বের করে দিতে পারতাম। চলো তাহলে আমার অপশন ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, চলো এরপরে নেক্সট আর একটা টাইপের কোশ্চেন তোমাদেরকে দেখায়। বিবৃতি ভাই তোমার 2 থেকে 3টে দিয়ে দেবে। কি বলেছে দেখো, যুক্তির এই জায়গাটা পড়বো না, মানে যে প্রশ্ন এটাকে পড়বো না। ঠিক আছে, আমি বিবৃতি পড়বো এবং পদক্ষেপ থাকলে পদক্ষেপ পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো, এটাই হচ্ছে আমার কাজ। শিক্ষকের একাধিকবার সতর্কবার্তা সত্ত্বেও পরীক্ষার জালিয়াতি করতে গিয়ে এক শিক্ষার্থী ধরা পড়েছে, এটা অন্যায়। চলো দেখি পদক্ষেপে কি বলেছে, মানে শিক্ষকেরা বারণ করা সত্ত্বেও পরীক্ষায় জালিয়াতি করতে গেছে দিয়ে এবং একটা তোমার পরীক্ষার্থী ধরা পড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে তোমার পদক্ষেপ কি দিয়েছে দেখি, দেখো বলছে শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা উচিত এবং তার উত্তরপত্র বাতিল করা উচিত। যদি মানে সরকারের সাথে বা কোনো একটা সংস্থার সাথে প্রতারণা করে তাহলে তাকে বহিষ্কার করাটা উচিত। সতর্ক বার্তা করার সত্ত্বেও সে যদি সেই 2 নম্বরই কাজটা করে তাহলে তাকে বহিষ্কার করা উচিত, তাই তো? হ্যাঁ, এটা বহিষ্কার করা উচিত। তাহলে আমি এটা বলতে পারি এটা ঠিক আছে। এর পরেরটাও দেখি,
শিক্ষকের উচিত শিক্ষার্থীকে অন্য সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া। আবার কি সতর্কবার্তা দেবে? প্রথমে তো দিয়েছে সতর্কবার্তা, তারপরেও যদি আবার সে ভুলটা করে, তারপরে সতর্কবার্তা দেওয়ার পরেও সে আবার নিশ্চয়ই সেই ভুলটা করতে পারে। সেই জন্য কি আমি বলতে পারি যে অপশন মানে পদক্ষেপ 1 নাম্বার এই বিবৃতির সাথে বেশি গ্রহণযোগ্য। দেখো এরপরে দেখো অ্যান্সার ফর্মুলা দিয়ে শুধুমাত্র 1 অনুসরণ করে, যেটা আমার অপশন বিতে আছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। ধরে ধরে বুঝে বুঝে করবে এগুলো। এইগুলো ভাই বহু কোশ্চেন ভুল হয়ে যায়, ধরে ধরে করবে এবং নিজেকে বুঝে বুঝে করবে, আশা করছি ঠিক করে আসবে। দেখো অ্যান্সার দেখে নাও। চলো নেক্সট আর একটা টাইপ দেখো, এই টাইপগুলো কি করবে দেখো, কি বলেছে যে এর সাথে এর সম্পর্ক যেভাবে এবং এর সাথে এর সম্পর্ক যেভাবে, ঠিক একইভাবে এর সাথে অপশন অনুযায়ী কি সম্পর্ক হবে। চলো বের করে দেখো। ফার্স্টে একটা আমি দেখে নেবো, সি কে কিউ আর, এর সাথে কি সম্পর্ক দিয়েছে, এর সাথে সম্পর্ক দিয়েছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, এর সাথে সম্পর্ক দিয়েছে আমার এফ আই টি পি, এর সম্পর্কে দিয়েছে। এদের প্লেস ভ্যালুগুলোকে আমি সহজেই লিখে নেবো, 3, 11, 17, 18, 6, 9, 20, 16। এরপর দেখো আমার ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, লেটারের থেকে আমার নাম্বার দিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি বারবার বলে আসছি, এখনও বলছি, কেননা লেটারে আমাদের যত না গাণিতিক কার্যক্রম মানে তাড়াতাড়ি হয়, তার থেকে আমাদের নাম্বারে বেশি তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি নাম্বারে কনভার্ট করে নিচ্ছি এটাকে। দেখো 3 থেকে 6 মানে আমি কি বুঝতে পারছি, +3 হয়েছে। 11 থেকে 9 মানে হচ্ছে আমার -2 হয়েছে। 17 থেকে 20 মানে +3 হয়েছে। 18 থেকে 16 মানে -2 হয়েছে। এই সিকোয়েন্সে যাচ্ছে আমার অর্ডারটা। তাহলে দেখতে হবে আমাকে এর সাথে কি চেয়েছে আমার, BOLJ এর চেয়েছে। তাহলে +3 মানে বি হচ্ছে 2, 2-এর সাথে যদি আমি 3 করি তাহলে 5 মানে ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো ই আমার অপশন একটাতেই আছে, আমার অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে তুমি তোমার টাইমটাকে সেভিং করতে পারো। দেখো এরপর আমি সবগুলোই দেখাচ্ছি। দেখো এরপর আমার বলছে 15 থেকে -2 হবে। 15 থেকে -2 মানে কি হবে আমার, 13 হবে। 13 মানে কি জানি, এম জানি। এরপর আমার 12 থেকে আবার যদি 3 যোগ করি তাহলে 12 আর 3-এ 15, 15 মানে কি জানি, ও জানি। এবং যে হচ্ছে 10, 10 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার 8, 8 মানে কি জানি, এইচ জানি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, EMOH। দেখো EMOH অপশান 1 হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট আর একটা টাইপ দেখে নিই। এই টাইপগুলো ভাই এখন নতুন দিচ্ছে, এই টাইপগুলো তোমার দুটো দিয়ে দেবেই। তুমি লিখে নাও এনটিপিসিতে তুমি দুটো এই টাইপের কোশ্চেন তুমি 100% পাবে, এবং গ্রুপ ডিতেও তুমি দুটো কোশ্চেন 100% এই টাইপের পাবে। এই টাইপগুলো ভাই এখন দিচ্ছে, তোমাকে বুঝতে হবে যে কোনগুলো আমাকে এখন করতে হবে আর কোনগুলো ছাড়তে হবে। ঠিক আছে, চল কি বলছে দেখো, এক্স এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, একটা মান দিয়ে দিয়েছে এক্স এর, এবং ওয়াই এর একটা মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে বলতে হবে যে অপশন অনুযায়ী এক্স এর যে একটা মান দিয়ে দিয়েছে অপশনে, সেখানে এক্স এর জায়গায় কী বসালে এর সাথে ওয়াই এর সমানুপাতিক হবে। ঠিক আছে, চলো বুঝতে পারলে না, চলো এটাকে যখন আমি সলভ করব আশা করছি বুঝতে পেরে যাবে। দেখো এক্স এর জায়গায় কি এমন বসালে এই 523-এ পৌঁছানো সম্ভব হবে। এখানে দেখো অপশন অনুযায়ী আমি বুঝতে পারছি এক্স এর যে হয় 9-এর গণিতক আকারে করতে হবে। গণিতক আকারে করলে দেখো 9, 9, 81 মানে 500-তে কোনোদিনই সম্ভব হবে না, সবগুলো দেখো 500 থেকে ছোট হয়ে যাচ্ছে স্কোয়ারে করলে। তাহলে যদি কিউবে করি তাহলে দেখো কিউবে করলে সবগুলি দেখো 500 থেকে বেশি হয়ে যাচ্ছে, সবগুলি 500 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কি সিকোয়েন্স আমাকে মেনটেন করতে হবে, কি মেনটেন করতে হবে, যে কিছু একটা সংখ্যা থেকে আমাকে এটাকে বাদ দিতে হবে, কিংবা এটা কার কাছাকাছি কিউব এটাকে আমাকে দেখতে হবে, বিভিন্নভাবে তোমাকে ভাবতে হবে। আমি দেখো এখানে বুঝতে পারছি যে 8-এর কিউব সমান কি জানি না 512 জানি 8-এর কিউব, তাই তো 512 জানি 8-এর কিউব। তাহলে 512 একদম পুরো কাছাকাছি একটা সংখ্যায় চলে গেছি 523, তাই তো। এরপরে এর সাথে কত যোগ করতে হবে, এর সাথে দেখো 11 যোগ করলে আমি 523-এ পৌঁছাতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। কি করলাম না 8-এর কিউব করলাম, তার সাথে আমি 11 যোগ করলাম,
তাহলে 523 আমি পৌঁছাতে পারলাম। তাহলে দেখো আমি যদি এই অপশানটাকে নিই, হঠাৎ করে তো একটা অপশানকে আমি নিতে পারি না, এই অপশানটাকে নিই, তাহলে আমি বলতে পারি এর পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে 11 - 3 = 8। এই 8-এর কিউব করে আমি কত পাচ্ছি না 512 পাচ্ছি। তার সাথে এই যে সংখ্যাটা থেকে আমি মাইনাস করলাম এই 11টা থেকে, এই 11টা যদি যোগ করি তাহলে হচ্ছে আমার 523। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। যেটা করলাম সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। 11 থেকে আমি 3 মাইনাস করলাম, দিয়ে 8 করলাম, 8-এর কিউব করলাম এবং 8-এর কিউবের সাথে আবার ওই 11টাকে আমি যোগ করলাম, তাহলে আমি 523-এ পৌঁছাতে পারলাম। বুঝতে পেরেছো? চলো এরপরে দেখো এইটা দেখো, তাহলে আমি কি করব, 9 থেকে যদি আমি এখানে দেখো 3 মাইনাস করেছি, মানে এখানেও আমার 3 মাইনাস করতে হবে। 9 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে আমার 6। এই 6-এর যদি কিউব করি তাহলে কত হবে আমার দেখো না 216 হচ্ছে। 6-এর কিউব হচ্ছে 216। 216-র সাথে তাহলে আমাকে এই 9টা আমার অ্যাড করতে হবে। তাহলে 216-র সাথে 9 যোগ করলে কত হচ্ছে আমার 225 হচ্ছে, তাই তো? তাহলে 225, যেটা আমার অপশান সিতেই আছে। এই সিকোয়েন্সটা একমাত্র অপশান সিতেই আমার গ্রহণযোগ্য, সেই জন্য অপশান সিটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে লজিকটা কীভাবে করলাম? চলো আশা করছি বুঝতে পেরেছো। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, কি এর অর্থ যোগ বলেছে, বি এর অর্থ বিয়োগ বলেছে, সি মানে গুণ বলেছে এবং ডি মানে ভাগ বলেছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এ বি সি ডি দিয়ে দিয়েছে। তাহলে নিচের যে সমীকরণটা জিজ্ঞাসা চিহ্নস্থানে কি আমার অ্যান্সার আসবে এই সমীকরণ অনুযায়ী সিম্পলিফাই করতে বলেছে মেন। তাহলে আমাকে কি বলেছে 10 27 তারপরে 9 4 আর 3 বলেছে। এ মানে যোগ বলেছে, তাহলে বি মানে কি বলেছে আমার, বি মানে বিয়োগ বলেছে, ডি মানে ভাগ বলেছে, ডি মানে ভাগ বলেছে, এ মানে যোগ বলেছে এবং সি মানে গুণ বলেছে, তাই তো? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ 4টি আমার হয়ে গেছে। এবারে অ্যান্সার ফর্মেটে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এটাকে সলভ করলে দেখো 9 3 27 3 হয়ে গেল। এর সাথে যদি আমি যোগ আকারে 12 করি, মানে এইটাকে কাজটা করে নিলাম, 3 4 12টাকে একবারে করে নিলাম, তাহলে এর আগে একটা মাইনাস দিয়ে 10 হয়ে গেল, তাই তো? এটাকে সিম্পলিফাই করলে দেখো এটাই চলে আসছে আমার, কাটাকাটি করে একবারে করছি, আশা করছি বুঝতে পারবে। এগুলো একদম সহজ পাতি। দেখো 12-র সাথে যদি আমি 10 যোগ করি 22, 22 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 19 হচ্ছে, 19 হয়ে যাবে আমার অ্যান্সার। এগুলো ভাই একদম সহজ সরল ভাষায় সরল বলা যায় এটাকে, ঠিক আছে? একদম সহজ। সিম্পলিফাই করতে বলছি 19 হয়ে গেল, 19 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো ওটা অ্যান্সারটা দেখে নাও 19। চলো নেক্সট দেখো আর একটা টাইপ দিচ্ছি, এই টাইপটা একটু ভালো করে বুঝবে। এই টাইপগুলো ভাই ভুল করে আসো, জানো যে আমি জানি তোমরা জানো এটা, তা সত্ত্বেও ভুল করে আসো, বুঝতে অসুবিধা হয়। এক্সাম দেওয়ার সময় তোমাদের মাথায় অনেক প্রেশার থাকে, বুঝতে অসুবিধা হয়, এইভাবে করে যাও, আশা করছি আর ভুল হবে না। একটা লাইন ড্র করে নিচ্ছি। কি বলেছে দেখো, সবাই উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে? উত্তর দিকে, উপর থেকে নিচে বলেনি, এটা উত্তর দিকে মুখ করে আছে। তাহলে এই সাইডটা হচ্ছে আমার উত্তর দিক, এই সাইডটা হচ্ছে আমার উত্তর দিক, সেই জন্য সবাই এই ধারে মুখ করে আছে। কি বলছে, বানটি আছে বাম প্রান্ত থেকে, এটা হচ্ছে বাম প্রান্ত, আমি কি বললাম একটু আগে, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম প্রান্ত এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান প্রান্ত। বাম বলেছে, বাম থেকে বানটি আছে 8তম, তাহলে এইখানে 8তম হচ্ছে কে না বানটি, ঠিক আছে? বানটি। এরপর দেখো স্নেহা আছে বাম প্রান্ত থেকে 15তম স্থানে, তাহলে একটু কালারটা চেঞ্জ করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে ড্র করতে। এটা বাম প্রান্ত থেকে এটা বানটির অবস্থান এই পর্যন্ত। এরপরে দেখো বাম প্রান্ত থেকে আবার কি বলেছে, স্নেহা আছে তোমার 15তম স্থানে। স্নেহা, এটা হচ্ছে স্নেহা আছে 15তম স্থানে, 15তম স্থানে আছে। ব্যাস, এরপর দেখো আরেকটা কথা বলেছে এখানে, ভালো করে এই জায়গাটা বুঝে যাবে। স্নেহা আছে বানটি ও নূপুরের ঠিক মাঝখানে, নূপুর শাড়ির ডান প্রান্ত থেকে 7তম স্থানে আছে। আচ্ছা, শাড়িতে কতজন আছে টোটাল পার্সেন্ট আমাকে এখানে জিজ্ঞেস করছে। এই লাইনটি হচ্ছে গেম চেঞ্জিং, ঠিক আছে? ভালো করে বুঝবে। স্নেহা আছে, তাহলে স্নেহা আছে বানটি, এখানে তো বানটি পেয়ে গেছে একটা, বানটি ও নূপুরের ঠিক মাঝে। আমি যদি এখানে নূপুর করি, এখানে যদি আমি
নুপুর করি এবং ডান প্রান্ত থেকে এর স্থান কত না 7, ঠিক আছে, আর এই সাইডটা হচ্ছে আমার 15। ব্যাস, এরপরে দেখো আমার ক্যালকুলেশনটা দেখো। স্নেহা আছে বানটি ও নুপুরের ঠিক মাঝখানে আছে কে না স্নেহা। তাহলে সারিতে কতজন আছে, এরপরে ক্যালকুলেশনটা কি করবে দেখো। বানটি তো আছে এইখান থেকে 8তম স্থানে, তাহলে 8-এর পরে দেখো এখনো কিছু দূর গিয়ে এই জায়গাটা হচ্ছে, যদি 8-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমি 15তে পৌঁছাতে পারছি। তাহলে বানটি এবং স্নেহার মধ্যেখানেও তো এখানে কতজন আছে, 7 জন আছে, এখানে 7 জন আছে, এই পার্সেন্ট হচ্ছে 7 জন। তাহলে স্নেহা আর নুপুরের মধ্যেখানেও নিশ্চয়ই 7 জন থাকবে, কেননা বলেছে ঠিক মাঝখানে মানে এর মধ্যেও 7 জন থাকবে। তাহলে 7-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 14। তাহলে এরপর আমার টোটাল পার্সেন্ট আমি কি করব দেখো, এখানে তো আমার বলে দিয়েছে 15 জন আছে, তাহলে 15 জন আছে, 15তে আমি লিখে দিলাম। 15 লিখে দেওয়া মানে এখানে যে 7 জনের মধ্যেখানে আছে এটাকেও ধরে নিচ্ছি আমি। এরপর দেখো এখানে 7 আছে, 7তম বলেছে, এবং 7 আর এই 15 নুপুর আর স্নেহার মাঝখানেও তো এখনো 7 জন আছে। নুপুর আর স্নেহার মাঝখানে কতজন আছে, 7 জন আছে, ভালো করে বুঝে যাবে, 7 জন আছে। তাহলে টোটাল আমার কতজন হচ্ছে, টোটাল হচ্ছে আমার 29 জন, ঠিক আছে। কিন্তু যদি তুমি এখানে 29 অপশানে একটাও দেখতে পাবো না, কেন দেখতে পাবো না আমি এবারে বলি, দেখো শোনো ভালো করে দেখবে, ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, বোঝাচ্ছি বলে এটা টাইম লাগছে। এখানে দেখো নুপুরকে ধরছি প্লাস আবার এই 7 জনকে ধরছি, ঠিক আছে, 14 জন ধরছি, 7 + 7 14 ধরছি। তাহলে এখানে তো আমাকে একজন বাদ দিতে হবে, কেন 15তম স্থান এর জায়গায় চলে যাচ্ছি। তাহলে হয় স্নেহাকে আমাকে একবার বাদ দিতে হবে, কিংবা নুপুরকে একবার বাদ দিতে হবে, যে কোনো একজনকে একবার বাদ দিতে হবে। তাহলে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত হচ্ছে আমার 28 হচ্ছে, ঠিক আছে। এই 28টাই হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। 28 কোথায় যাচ্ছে, অপশন এতে আছে। আশা করছি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরেকবার ব্যাক করে একবার প্লে করে নাও, আশা করছি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চলো 28 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা টাইপ দেখো, এই টাইপগুলো ভাই আমি ডায়াগ্রাম করে করেই বলবো যে করো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে কেটে লাভ নেই, ডায়াগ্রাম করে করো, ভুল হবে না, কেন ডাইরেকশনের অনেক গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে, অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি বলবো ডায়াগ্রাম করে করো, আশা করছি তোমার দিকটাও ঠিক তুমি বের করতে পারবে। দেখো অনিতা তার বাড়ি বিন্দু এ থেকে শুরু করে দক্ষিণ দিকে, আচ্ছা দেখো দক্ষিণ দিক কোনটা, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট, ঠিক আছে। সাউথ মানে আমি জানি নিচের সাইডটা, এই সাইড থেকে লিখছি সাউথ। এখান থেকে কত কিলোমিটার যাচ্ছে, এটা হচ্ছে আমার এ বিন্দু, এইখান থেকে আমি যাচ্ছি কত কিলোমিটার, 5 মিটার যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি 5 মিটার। তিনি একটি ডান দিকে মোড় নেন, এইখান থেকে একটা ডান দিকে মোড় নেন। এইখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, যখনই দেখবে না কেন যে তুমি সেই জিনিসটা করছো এবং অপর ব্যক্তি তার ডায়াগ্রাম অনুযায়ী হাঁটছে, ঠিক আছে, আমি এই পেনটার ডায়াগ্রাম বের করছি, মানে পেনটা এদিক থেকে এদিক যাচ্ছে এবং আমি বের করছি, তাহলে আমার বাঁ দিকটা হবে তার ডান দিক, আমার ডান দিকটা হবে তার বাঁ দিক, তাহলে দেখবে গন্ডগোল হবে না, ঠিক আছে। দেখো করছি, দেখো তোমরা খাতা নিয়ে যদি বসে থাকো তাহলে এইটা একটা টাইপ দেখো, আমার সাথে করে দেখো, ভুল হবে না। তাহলে কি বলছে, তিনি একটি ডান দিকে মোড় নেন, ডান দিক মানে তোমার ডান দিক করে দিও না, ওর ডান দিক করবে, ওর ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে ওর ডান দিক, ঠিক আছে, যেহেতু তুমি অপর পার্সনের বের করছো, তোমার বের করছো না, ঠিক আছে। কত কিলোমিটার যাচ্ছে না 7 কিলোমিটার যাচ্ছে, 7 মিটার, কিলোমিটার বলে ফেলেছি আমি, মিটার যাচ্ছেন, 7 মিটার যাচ্ছেন, এটা আমি 7 মিটার করে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো তিনি আরেকটি ডান দিকে মোড় নেন এবং 12 মিটার হাঁটেন। আর একটি ডান দিকে মোড় মানে এই সাইডটা হচ্ছে তার ডান দিক এবং সে হাঁটছে, একটু লাইনটাকে একটু ম্যানেজ করে নিয়ে ভাই, বেঁকে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 12 মিটার, ঠিক আছে। এবং পি বিন্দুতে থামেন, এটা থেমে যাচ্ছে, এটা হচ্ছে পি বিন্দুতে থামেন, হ্যাঁ ঠিক, পি বিন্দুতে থামেন। যেখানে তিনি থামেন সেখান থেকে একটা খুঁটি পূর্ব দিকে 7 মিটার দূরে স্থাপন করছে। পূর্ব দিক, এইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, এটা কমন সেন্সে বলো, এইখানে যদি সেই ব্যক্তিটা দাঁড়িয়ে থাকে, এর পূর্ব দিক কোনটা, এই তো বললাম যে এই সাইডটা হচ্ছে পূর্ব দিক, এই সাইডটা, তাহলে এই দিকে 7 মিটার যাচ্ছে এবং সে একটা খুঁটি স্থাপন করছে, এখানে একটা খুঁটি স্থাপন করছে,
এটা একটা খুঁটি স্থাপন করলো, ঠিক আছে। এখানে বলা হয়েছে খুঁটি থেকে তার বাড়ির দূরত্ব কত, সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে যেতে হবে, ঠিক আছে। তার দূরত্বটা কোন দিকে, এইখান থেকে তার বাড়ি, মানে এই যে এই বিন্দুটা ছিল তার মানে স্টার্টিং পয়েন্ট, সেইখান থেকে তার দিকটাকেও নির্ণয় করতে বলছে। একটা জিনিস একটু ভাবো যে ক্যালকুলেশনটা, এই ধারে আমি 7 কিলোমিটার এসেছি এবং দেখো এই ধার দিয়েও আমাকে 7 কিলোমিটার যেতে বলেছে, 7 মিটার যেতে বলেছে, তাহলে এটা আমার কেটে যাচ্ছে, মানে সেম যাচ্ছে, মানে এই জায়গাটাতে চলে যাচ্ছে। এরপরে দেখো আমি এই ধার দিয়ে তো 5 কিলোমিটার এসেছিলাম, 5 কিলোমিটার এসেছিলাম, আর এই ধার দিয়ে গিয়েছি দেখো যাবার সময় গিয়েছি 12 কিলোমিটার, তাহলে 12 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 7, তাহলে 7 মিটার তো আমি পেয়ে যাচ্ছি। যে এই জায়গাটা, এই যেটা আমি ড্র করছি, এই জায়গাটা হচ্ছে 7 মিটার। এবং সে কোন দিকে যাচ্ছে, এই নিচের দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া না সাউথের দিকে, মানে দক্ষিণ দিকে, বুঝতে পারছো, 7 মিটার দক্ষিণ। আশা করছি ধরে ধরে করাচ্ছি 100% তোমরা বুঝতে পারো, যদি না পারো আরেকবার ভিডিওটাকে দেখে নেবে, আশা করছি বুঝতে পারবে। এইভাবে ধরে ধরে করবে, তোমার একটা কোশ্চেন তোমার ভুল হবে না, ঠিক আছে। এবার যত প্র্যাকটিস করবে তারপরে তুমি আগে শিখে নাও, বেসিক জিনিসটা শিখে নাও, তারপর শর্টকাট ট্রিক্স আমি শিখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে সহজে আরও শর্টকাটে করা যায়। আগে বেসিকটাকে জেনে নাও, ঠিক আছে। 7 মিটার দক্ষিণে, অ্যান্সারটা দেখে নাও, 7 মিটার দক্ষিণে। এগুলো আমার অ্যান্সার নয়, এগুলো রেলওয়ে দেওয়া অ্যান্সার, তোমাদেরকে সেগুলোকে এক্সপ্লেনেশন করছি। চলো নেক্সট আর একটা টাইপ দেখাচ্ছি, দেখো বিবৃতি আসবে, আর এই বিবৃতি ভুল হয়, তুমি যতই ভাবো যে ঠিক করে আসবো, যদি না ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমার ভুল হবেই হবে। প্র্যাকটিস ভাই তোমাকে একদম পারফেক্ট বানিয়ে দেবে। দেখো বিবৃতি কি বলেছে, এটাকে পড়তে বারণ করছি বারবার আমি, এটাকে পড়বো না আমি। কিছু সাপ হলো টিকটিকি, এটাকে ডায়াগ্রাম করব, এটা হচ্ছে আমার সাপ, সাপ হচ্ছে কিছু সাপ হচ্ছে আমার টিকটিকি, টিকটিকি সব মোরগ হলো আমার টিকটিকি, তাহলে এই মোরগটা আমার, এটা হচ্ছে মোরগ, ঠিক আছে, মোরগ, সব মোরগ হচ্ছে আমার টিকটিকি, তাহলে টিকটিকির ভিতরে মোরগটা আমার চলে যাচ্ছে। একটু কালারটা চেঞ্জ করে নিলে তার বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে আমার মোরগ, ঠিক আছে, সব মোরগ বলেছে আমার টিকটিকি, টিকটিকির ভেতরে সেই জন্য আমি মোরগটাকে ডায়াগ্রাম করলাম, ঠিক আছে। যদি বলতো যে সব টিকটিকি মোরগ, তাহলে কিন্তু আমার মোরগের সার্কেলটা বড় হতো, ভালো করে বুঝে যাও। সব টিকটিকি যদি বলতো আমার মোরগ, তাহলে আমি মোরগটাকে আমি বড় সার্কেল করতাম। এবং হচ্ছে সব মোরগই আমার টিকটিকি, সেই জন্য আমি টিকটিকির ভেতরে আমি শুধুমাত্র ডায়াগ্রাম করলাম মোরগটাকে, ঠিক আছে। এবারে মোরগের ডায়াগ্রামটা এখানে না হয় এখানেও হতে পারতো, কারণ টিকটিকির ভেতরেই বলেছে, যেহেতু যে কোনো জায়গায় হতে পারে। চলো এরপরে সিদ্ধান্ত দেখি। সিদ্ধান্ত বলছে সমস্ত টিকটিকি হলো মোরগ, সমস্ত টিকটিকি কি মোরগ না, 1 নম্বর সিদ্ধান্তটা আমি ভুল কেন বলছি, দেখো বলছি, সমস্ত টিকটিকি কিন্তু আমার মোরগ নয়, কিন্তু সমস্ত মোরগই আমার টিকটিকি, বুঝতে পেরেছ। চলো সেই জন্য আমি এটাকে কেটে দিলাম। যদি বলতো যে কিছু টিকটিকি আমার মোরগ, তাহলে আমি বলতাম ঠিক আছে। দেখো সেকেন্ড বিবৃতিটা কি বলেছে, সেকেন্ড সিদ্ধান্তটা কি বলেছে, দেখো কোনো মোরগ সাপ নয়, কোনো মোরগই কি সাপ নয়। দেখো আমি কি বললাম একটু আগে, যে এই ডায়াগ্রামটা তো আমি এখানেও আঁকতে পারতাম, তাহলেও দেখো টিকটিকির ভেতরেই আমার থাকছে, তাহলে কিছু তোমার মোরগ আমার সাপও হতে পারে, কিছু সাপ আমার মোরগও হতে পারে, হতেই পারে। তাহলে আমাকে ডিরেক্ট যখন বলে দেয়নি, তখন আমি বলতে পারি যে এইটা আমার ঠিক আছে, কোনো মোরগ কোনো কি বলছে, কোনো মোরগ সাপ নয়, সাপ নয়, হ্যাঁ কোনো মোরগ সাপ নয়, না না এটাও ভুল আছে আমার, এটাও ভুল আছে, এটাও ভুল আছে, কোনো মোরগই আমার সাপ নয়, ঠিক আছে। চলো তাহলে আমার শুধুমাত্র 1 এবং 2 কোনোটি অনুসরণ করে না, যেটা আমার অপশান বিতে আছে, ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখে নিই। দেখো এই একটা টাইপ আছে, এই টাইপটা দেখো কি বলছে, এর অর্থ ভাজিত বলেছে, বি এর অর্থ গণিত বলে দিয়েছে, এবং সি এর অর্থ যোগ বলেছে, এবং ডি এর অর্থ বিয়োগ বলেছে। তাহলে আমাকে কি করতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে, সহজ, একদম সহজ, এটা করতে পারবে না, এটা তোমাদের জন্য HW দিচ্ছি, যারা HW করবে করবে, আর যারা না করবে তাদের জন্য আমি সলভ করিয়ে দিচ্ছি। চলো দেখো 5 দেখো 55 7 54 9 8 সমান কত হবে, ঠিক আছে। এখানে দেখো সি মানে কি বলেছে, সি মানে বলে দিয়েছে আমার যোগ, তাহলে এটাকে আমি যোগ করে দিলাম। ডি মানে বলে দিয়েছে আমার বিয়োগ করে দিলাম। তারপরে এ মানে বলে দিয়েছে আমার ভাগ, তাহলে ভাগ করে দিলাম
এবং বি মানে বলে দিয়েছে আমার গুণ, তাহলে আমি এটা গুণ করে দিলাম। এরপর আমি যদি সিম্পলিফাই করি, দেখো 6 9 54 গণিত 8 7 প্লাস 55, এটা একদম সহজ ভাই, এগুলো আমি সেই জন্য আর বোঝাচ্ছি না, মানে সরল তো সবাই করতে পারে এগুলো। প্রথমে ভাগের কাজটা আগে, তারপরে গুণের কাজটা। এবার দেখো 6 8 48 মাইনাস 7 প্লাস কত আছে, দেখো এটা আমার 55 আছে, তাই তো 55, তাহলে 55 আর 7 হচ্ছে কত আমার 62, সমান করে দিচ্ছি আমি 62 থেকে যদি আমি 48 বাদ দিই, তাহলে আমার 62 থেকে যদি 48 বাদ দিই তাহলে কত হচ্ছে 4 আর 1 14, 14 কোথায় আছে দেখো অপশান বিতে আছে 14। আশা করছি সরল তো এগুলো পারবে, 14 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। সেই জন্য হোমওয়ার্ক দিয়েছি, যারা পারবে তারা এটা কমেন্টে অবশ্যই এর অ্যান্সারটা দেবে, আর যারা পারবে না তারা এটাকে সলভটাকে দেখে নেবে। চল নেক্সট, ব্লাড রিলেশনের কোশ্চেন ভাই, এগুলো একটা আসবেই আসবে, মিলিয়ে নাও যে একটা থেকে দুটো আসবেই আসবে তোমার এনটিপিসিতে। চলো এটাকে একটু সলভ করে নিই, কীভাবে সহজেই সলভ করবে এবং নির্ভুল উপায়ে সলভ করবে। আমি বারবার বলে আসছি, যারা আমার এই একটা কোশ্চেনের সলভ দেখবে আর কোনো দিন কোনো ধরনের এই কোশ্চেনগুলো ভুল হবে না, 100% লিখে দিচ্ছি। নাহলে কার সাপেক্ষে কাকে ধরবো, কোনটা কার স্ত্রী, কোনটা কার বাবা, কোনটা কার মা, ভুল হয়ে যায়। এই কোশ্চেনটা দেখার পর জীবনে ভুলবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। দেখো কি বলেছে এখানে, যাই বলুক না কেন এখানে আমাকে তো চিহ্ন দিয়ে দিচ্ছে, সাংকেতিক চিহ্ন, সেটাকে আমি শুধু লক্ষ্য রাখবো। আর আমাকে কি বলেছে দেখো, এম মাইনাস এন বলেছে, তাহলে আমি ফার্স্ট এরটাকে ছেড়ে দিয়ে সেকেন্ড এরটাকে ধরবো। এন এর সাপেক্ষে এম কে হচ্ছে, তাহলে মাইনাস বলেছে, তাহলে এন এর এম কে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে বলেছে ভাই, তাহলে একই স্তরে পড়বে এরা, তাহলে এম হচ্ছে ভাই কার না, এনের ভাই, ঠিক আছে, ব্যাস এরা দুজন একই স্তরে পড়ছে। এরপরে দেখো পি এর এন কে ভাজিত মানে কি বলেছে বাবা, তাহলে পি এর এক স্তর নিচে চলে যাচ্ছে, পি এর বাবা হচ্ছে এন, পি এর বাবা হচ্ছে এন, তাহলে পি এখন কি সেটা এখন জানতে পারিনি, এনটা এখন আমি জেনে নিলাম যে ওটা বাবা হচ্ছে কার না, পি এর। এরপর দেখো এস এর পি কে যোগ মানে জানি মা, তাহলে এস এর মা হচ্ছে পি, মানে আর এক স্তর নিচে, তাহলে পিটা হয়ে গেল মা কার না, এস এর মা হয়ে গেল পি, বুঝতে পেরেছো। চলো এরপর দেখো টি এর এস কে, টি এর এস কে হচ্ছে গণিত মানে বলে দিয়েছে আমার, দেখো স্ত্রী, তাহলে টি এর স্ত্রী হচ্ছে এস, এটা তাহলে স্বামী, টিটা হচ্ছে স্বামী, এসটা হচ্ছে স্ত্রী। আমি ডায়াগ্রাম ঠিকঠাক করতে পেরেছি, যদি ঠিকঠাকভাবে তুমি ডায়াগ্রাম করো তোমার অ্যান্সার সঠিক আসবে। এরপরে সম্পর্কটা কি চেয়েছে দেখো, এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত, এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তাহলে টি এর স্ত্রীর মায়ের বাবার ভাই, দেখো টি এর স্ত্রীর মায়ের বাবার ভাই, অপশন এতে আছে, অপশন এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, টি এর স্ত্রীর মায়ের বাবার ভাই, ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার অ্যান্সারটা দেখে নাও, এইভাবে করবে তোমার একটা তোমার এই ব্লাড রিলেশন ভুল হবে না, আমি 100% লিখে দিচ্ছি। এইভাবে আমি ঠিক যেভাবে করছি তুমি ঠিক সেভাবে অ্যাপ্লাই করবে। এই কোশ্চেনগুলো তোমার একটা থেকে দুটো আসবে এনটিপিসিতে, তুমি লিখে নাও, আসবেই আসবে। চলো নেক্সট দেখো, এই একটা টাইপ আছে ভাই, একদম খুবই সহজ। এখানে আমার কি জানতে চেয়েছে যে আর এর কোডটা কি, এখানে কি বলেছে GIRL এর কোড বলেছে 1539, এবং কি বলেছে ROSE এর কোড বলেছে কত 6825, তাহলে আমাকে জানতে চেয়েছে আর এর কোড কি। এখানে দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি, যেখানে সব লেটার আলাদা দিয়ে আছে, এটা আলাদা এটা আর এটা। এখানে দেখো এই ওপরকার এর সাথে আমার বি এর দেখো খুব একটা বেশি মিল নেই, শুধুমাত্র মিল আছে আমার একটা লেটারই মিল আছে, একটা লেটারই আমার শুধুমাত্র মিল আছে, কোনটা না এই 8টা শুধু মিল আছে, তাছাড়া আর একটাও মিল নেই। তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা মিল আছে, শুধুমাত্র দেখছি আমি যে 5টা মিল আছে, এই 5 মিল আছে, আর একটাও মিল নেই, শুধুমাত্র 5। তাহলে আমি বলতে পারি আর এর কোড নির্দ্বিধায় 5 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। 5 কোথায় আছে, অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখে নাও, এরপর দেখো আর একটা আছে, এটা হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই কোশ্চেনগুলো তোমার দুটো আসবে, তুমি লিখে নাও, দুটো আসবেই। এই টাইপগুলো ভাই খুব ট্রেন্ডিংয়ে চলছে, এই টাইপগুলো রেল এখন খুব পছন্দ করছে, এই টাইপগুলোই দেবে। কীভাবে সহজেই করবে দেখো, একটা আমার সার্কেল বলেছে, কেননা কেন্দ্র যেহেতু আমি দেখে নিয়েছি,
সেহেতু আমার একটা বৃত্তাকার টেবিল হবে। ঠিক আছে, বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কজন না, দেখো 1 2 3 4 5 6 পরপর বলেছে মানে 6 জন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পার্সনের যে প্লেসগুলো সেগুলো আমি আগে লিখে নিলাম। এবারে কে কোথায় বসবে, এ থেকে এফ কে কোথায় বসবে সেটাকে করতে হবে। তার জন্য একটা তোমার কাজ করতে হবে, কি কাজ করতে হবে, আমার বাম দিকটা হচ্ছে আমার বাম এবং আমার ডান দিকটা হচ্ছে ডান। ঠিক আছে, বারবার একই কথা বলে আসছি, এইভাবে করো, তোমার একটা কোশ্চেন ভুল হবে না। দেখো এরপরে দেখো, এরপরেই হচ্ছে মেন। মেন কি বলেছে দেখো, এ বসেছে ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে কার না ই এর, এটাকে আমি সবসময় নিউট্রাল ধরে নেবো বা এটাকে সবসময় বেসিক ধরে নেবো। ঠিক আছে, সবসময় বেসিক ধরে নেবো। তাহলে কার না ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থান, ডান দিক বলতে এই সাইডটা ডান দিক এবং বাম দিক বলতে এই সাইডটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। ঠিক আছে, দেখো কি বলেছে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে না এ বসেছে, সরি কি হচ্ছে এ, তাহলে এখানে আমি এ করে নিলাম। এরপরে দেখো এফ বসেছে ডি ও ই এর ঠিক পাশে, তাহলে ই তো একটা পেয়ে যাচ্ছি এবং ডি এখানে যদি বসাই তাহলে দেখো এফটা আমি এখানে বসালে দেখো ই এর পাশেও ঠিক এফ হচ্ছে এবং ডি এর পাশেও ঠিক এফ হচ্ছে, সেই জন্য আমি এখানে বসালাম। ব্যাস, এরপরে বলেছে দেখো সি বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে বি এর, তাহলে বিকে যদি আমি এইখানে বসাই তাহলে কি আমার বাম দিক হবে, দেখো এই সাইডটা যদি আমি ঘোরাই তাহলে এই সাইডটা হচ্ছে বাম দিক, তাহলে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থান মানে এই জায়গাটাতে কে বসছে না সি বসছে। এরপর আমার বসানো কমপ্লিট, 6টা লেটার কি। এরপর আমার কোশ্চেনে কী চেয়েছে, দেখো সি এর সাপেক্ষে এফ এর অবস্থান কোথায়, কার না সি এর সাপেক্ষে এফ এর অবস্থান, আর বলতে হবে এই সাইডটি কি বাম দিক, তাহলে বাম দিক থেকে ফার্স্ট সেকেন্ড, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কোথায় আছে অপশানে, দেখো অপশান বিতে আছে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, বাম দিক থেকে দ্বিতীয় স্থানে হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আশা করছি এইভাবে করলে তোমাদের একটা কোশ্চেনও ভুল হবে না, তুমি ভালো করে বুঝে করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এই টাইপগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি ছড়িয়ে দিয়ে দাও, যাতে আমরা তোমাদের জন্য আরও বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য বাছাই করে আনতে পারি। রিজনিংয়ে তোমাদেরকে এইটুকুনি কথা দিতে পারি, যদি ভালো করে আমার ক্লাসগুলো করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, 30-এর মধ্যে 30 তোমাদেরকে 100% নিয়ে এসে দেবো। 30-এর মধ্যে 30, একটা টাইপ বাদ যাবে না। আর আমি যে হিউজ টাইপ করাবো সেটা নয়, গুটি কয়েক টাইপ ধরে ধরে করাবো, সেই টাইপগুলো করে যাবে এবং তোমার প্র্যাকটিসটা ভাই তোমাকে করতে হবে। প্র্যাকটিস তো আমি করে দিতে পারবো না, আমি কোশ্চেনগুলো করাবো, তোমাদের জন্য প্র্যাকটিস সেট আনবো, সেই প্র্যাকটিস সেটগুলো দেবে এবং আমার কোশ্চেনগুলোকে তোমরা করতে থাকো, 100% 30-এর মধ্যে 30 পাবে, এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, চলো বাই।